কাঁঠালের বীজের এই ইউনিক রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে খেলে বারবার আঙুল চেটে খাবেন। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য কাঁঠালের বীজ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। কাঁঠালের বীজটা ঝামেলা বলে অনেকেই কিন্তু এটা পছন্দ করেন না, আবার অনেকে পছন্দ করলে ঝামেলার জন্য এটা রান্না করতে চান না। অনেকে আবার এটাকে ভেজে ভর্তা করে বা তরকারিতে দিয়ে রান্না করে খায়। তবে আজকে আমি আপনাদেরকে একটা এইরকম ইউনিক রেসিপি দেব, যার ফলে আপনারা কখনোই এই কাঁঠালের বীজ ফেলে দেবেন না, সবসময় এই রেসিপিটাই তৈরি করে খাবেন। তাই চলুন ভিডিওটা দেখা যাক। তো প্রথমেই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা কাঁঠালের বীজ নিয়েছি। এই কাঁঠালের বীজের যে খোসার আবরণটা আছে এইটাকে আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করতে পারেন। এই আবরণটা কিন্তু তোলা খুব সহজ। যদি আপনি কাঁঠালের বীজটাকে 2-3 দিন ভালো করে শুকিয়ে নেন, তাহলে দেখবেন এই অংশটা খুব সুন্দরভাবে উঠে আসছে। খোসা ছাড়াতে ছাড়াতে আপনাদের বলে দিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি সবগুলো কাঁঠালের বীজের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই কাঁঠালের বীজগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিলে এটা আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। তবে আপনারা চাইলে 2 ভাগ করে কেটেও এটা করতে পারেন। বীজগুলো কাটতে কাটতে আপনাদের বলে দিই, যারা এই কাঁঠালের বীজের লাল আবরণটা তুলতে পারেন না, তাদের জন্য আমার চ্যানেলে রয়েছে ঘষা মাজা ছাড়াই মাত্র 5 মিনিটে কাঁঠালের বীজের এই লাল আবরণটা তোলার সিক্রেট টিপস। আমার চ্যানেলে এরকম 3 রকমের টিপস দেওয়া আছে, যা 100% কার্যকরী। আর এইভাবে আপনারা মাত্র 5 মিনিটে কিন্তু কাঁঠালের বীজের এই লাল আবরণটা পরিষ্কার করতে পারবেন। এছাড়াও রয়েছে সারা বছর কিভাবে আপনারা ফ্রিজে বা ফ্রিজের বাহিরে কাঁঠালের এই বীজগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন সেই পদ্ধতি। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওগুলোর লিঙ্কগুলো দিয়ে দেব। এবার এই কাঁঠালের দানাগুলোকে আমি 5 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দেব। এতে করে এর ভেতরে যে কষগুলো আছে এগুলো চলে যাবে, আর রান্না করলে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন, কাঁঠালের দানা থেকে কষ বের হয়ে পানিটা ঘোলাটে হয়ে গেছে। এবার আমি 2-3 বার এই কাঁঠালের দানাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দানাগুলোকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব 3 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটা মিক্সার তৈরি করে নেব। কাঁঠালের মিক্সারটা কিন্তু আপনারা পাতলা করে ফেলবেন না, এটা একটু ঘন থাকবে। তো দেখুন, আমি এইরকম একটু ঘন টাইপের মিক্স করে নিয়েছি। এতে করে কিন্তু রেসিপিটা বানাতে সহজ হবে। তো আপনারা যদি মিক্সারে এইভাবে ঘনভাবে তৈরি না করতে পারেন, তাহলে পাটার মধ্যে বেটে নিলেও হবে, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে। তো এইবার এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে বেসন অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ এখানে ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ এখানে দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার লেগেছে। আপনাদের ব্যাটারটা যদি একটু পাতলা হয়ে যায় তাহলে এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি লাগতে পারে। তো এইরকম একটা শুকনো শুকনো মিক্সার আপনারা কিন্তু তৈরি করবেন। তো আমার সবগুলো উপকরণ কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি চুলাতে চলে যাব। তো চুলার মধ্যে অলরেডি একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। চুলার আঁচটি মিডিয়ামে রেখে এবার আমি যেই কাঁঠালের মিশ্রণটা রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এবার কাঁটা চামচের সাহায্যে এই মিশ্রণটাকে আমি চারপাশে ছড়িয়ে দেব। মিশ্রণটা এমনভাবে ছড়াতে হবে যাতে করে বেশি পাতলা না হয়ে যায়, আবার মোটাও না থাকে। পাতলা হয়ে গেলে কিন্তু এটা ভেঙে যাবে, আর বেশি মোটা হয়ে গেলে এটা ভেতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। এবার একটা খুন্তির সাহায্যে আমি এটা চারপাশটা খুব ভালো করে সেট করে নিচ্ছি, আর উপরটাও খুব ভালো করে সমান করে নিচ্ছি যাতে করে কোনো ফাটল ভাব না থাকে।
এবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে এলাম 3 মিনিট পর। তো আমার একটা পাশ কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে আর লালচে একটা আবরণ হয়ে গেছে। তো এটাকে এভাবে উল্টাতে গেলে কিন্তু ভেঙে দিতে পারে, তাই একটা প্লেট দিয়ে এটাকে আমি খুব ভালো করে উল্টে নিলাম। এবার অপর পাশটাও আমি ভালো করে ভেজে নেব। এর জন্য ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো ফিরে এলাম 2-3 মিনিট পর। তো আমার এই পাশটাও কিন্তু খুব ভালো করে হয়ে গেছে আর ভেতরের অংশটাও কিন্তু এখন আর কাঁচা নেই। তো এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন নামিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এটা একটু ফাটল মনে হলো, এটা কিন্তু ভেঙে যায়নি। তো এবার আমি ছুরির সাহায্যে এটাকে 4 কোনা এভাবে শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু আমি প্লেটের সাহায্যে উল্টেছিলাম, এই কারণে এটার মধ্যে হালকা হালকা একটু ফাটল চলে এসেছে। তো এবার এইভাবে 4 কোনা করে আমি এটাকে কেটে নিচ্ছি। এবার এই কাঁঠালের দানার থোকাগুলোকে আমি রান্না করতে সরাসরি চুলায় চলে যাব। এর জন্য চুলার মধ্যে আমি একটি কড়াইতে 2 টেবিল চামচের মতো তেল গরম হতে দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা। এটা মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি। এবার মশলাগুলো হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি আর 2টো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি 2-3 মিনিটের মতো খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না এটা নরম হয়ে আসছে। বেশি ভেজে এটাকে পুড়ে ফেলা যাবে না, একটু নরম করে নিতে হবে। তো 2-3 মিনিট এরকম একটু ভেজে নরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর 1/4 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া। সর্বশেষে এখানে একটু পানি অ্যাড করে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হয়ে আসছে। তো এইভাবে ভালো করে তেল বের হয়ে আসলে এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে দেব গ্রেভির জন্য। এবার এই গ্রেভির মধ্যে আমি এক এক করে কাঁঠালের দানার থোকাগুলোকে দিয়ে দেব। এবার যতক্ষণ না বলক চলে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। তো দেখুন খুব ভালো করে এর মধ্যে বলক চলে এসেছে। এবার এইখানে আমি 2টো কাঁচামরিচ ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা। এটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো আমি এই পর্যায়ে এই থোকাগুলোকে চুলা থেকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পরে এই গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভিটাকে ঘন বা পাতলা করে নেবেন। এই তো দেখুন কাঁঠালের দানা দিয়ে দুর্দান্ত স্বাদের আমি কিন্তু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কাঁঠালের দানা দিয়ে অনেক রেসিপি খেয়েছেন, তবে আজকের আমার এই রেসিপিটা একদমই ভিন্ন আর ইউনিক। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কাঁঠালের বিচির এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যারা কাঁঠালের বিচি কখনোই খাননি বা কাঁঠালের বিচি পছন্দ করেন না, তারাও আমার এই রেসিপিটি তৈরি করে বারবার আঙুল চেটে খাবেন। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। অনেকেই মনে করেন কাঁঠালের বিচি পরিষ্কার করা বা রান্না করা অনেক ঝামেলা। যে কেউ আজকের আমার এই ভিডিওটা দেখে সেকেন্ডের মধ্যেই কাঁঠালের বিচি রান্না এবং পরিষ্কার করে ফেলতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে রেসিপিটি তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আমি প্রথমে কাঁঠালের দানা এবং আলুগুলোকে সেদ্ধ করে নেব। পানিটা অবশ্যই এমনভাবে দেবেন যাতে করে কাঁঠালের দানা আর আলুগুলো ডুবে থাকে, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
তো আমি এগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তা আপনারা চাইলে এই কাজটি প্রেসার কুকারের মাধ্যমেও করতে পারেন। আগে কিন্তু আমাদের মা দাদির সময়কালেই তারা কিন্তু প্যানের মধ্যেই এইভাবে কাঁঠালের দানা আর আলুটাকে সেদ্ধ করে নিত, কারণ তখন কিন্তু প্রেসার কুকার সবার বাড়িতে ছিল না। তো আপনারা চাইলে কিন্তু এভাবে প্রেসার কুকারে তৈরি করতে পারেন। তবে আমি চেষ্টা করছি আপনাদের এই ভিডিওটা পুরো আগের যুগের স্টাইলে দেখানোর জন্য, যে তারা কিভাবে তৈরি করতো আর কতটা সুস্বাদু হতো। যদি মা দাদিদের হাতের রান্নার স্বাদ পেতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিওটা পুরো ফলো করতে হবে। তো আমি এইভাবে ভালো করে 20 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার ঠান্ডা করে নেব। তো চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, এবার আমি এগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো অনেকেই কিন্তু এই কাঁঠালের দানা লাল আবরণটাকে পরিষ্কার করতে পারেন না। তো এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এবং নতুন নতুন পদ্ধতি দেওয়া আছে, যার মাধ্যমে আপনারা মাত্র 5 মিনিটে কাঁঠালের দানার এই লাল আবরণটাকে পরিষ্কার করে ফেলতে পারবেন। এছাড়াও সারা বছর জুড়ে কিভাবে আপনারা কাঁঠালের বীজ সংরক্ষণ করে রাখতে পারবেন সেই পদ্ধতিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে একটা সহজ টিপস দেব, যাতে করে আপনারা কাঁঠালের এই দানার লাল আবরণটা খুব সহজে পরিষ্কার করতে পারেন। এর জন্য কিন্তু আমি খোসা সহ এটাকে সেদ্ধ করেছি। সেদ্ধ করার পরে কিন্তু কাঁঠালের দানার এই লাল আবরণটা অনেকটা নরম হয়ে যায়, আর নখের সাহায্যে এইভাবে একটু টান দিলে দেখবেন উঠে চলে আসছে। ঘষা মাজা বা আপনার ঝাঁকাঝাঁকির কোনো ঝামেলাই করা লাগবে না। তো এইভাবে আমি একটু কাঁঠালের দানাগুলোকে দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। তো অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো এই পদ্ধতিতে চাইলে আপনার কাঁঠালের দানা পরিষ্কার করে নিতে পারেন। তো এবার এই কাঁঠালের দানাগুলোকে আমি রান্নার জন্য চুলায় চলে যাব। এর জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর ভিতরে 4 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এবার যে কাঁঠালের দানাগুলো পরিষ্কার করে রেখেছি, এই দানাগুলোকে আমি এই তেলের মধ্যে মিডিয়াম আঁচে ভেজে নেব। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে কাঁঠালের দানাগুলোকে ভেজে নেবেন, এতে করে দেখবেন কাঁঠালের দানা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো আমি কাঁঠালের দানার মধ্যে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু দানার ভেতরটা পর্যন্ত লবণ যাবে আর এটা খাওয়ার সময় খুব ভালো লাগবে। তো এবার আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন 2-3 মিনিট ভাজার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একেবারে কিন্তু এটাকে ভেজে লাল করে ফেলবো না, এরকম হালকা একটু কালার আসলেই আমি সাথে সাথে নামিয়ে নেব। এবার এই একই তেলের মধ্যে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলুগুলো একটু ভেজে নেব। যেহেতু আলুগুলো সেদ্ধ করা, তাই ভাজতে বেশি একটা সময় লাগবে না। আমি আলুগুলোকে এইভাবে মাঝ বরাবর টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকেও আমি 2-3 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। তো 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এবারে একই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটা লবঙ্গ আর একটা এলাচ, আর দিয়ে দেব একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পরিমাণ জিরে। এবার এই ফোড়নটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে গ্রান চলে আসছে। আর ফোড়নটা দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে তারপরে দেবেন, নাহলে ফোড়নটা পুড়ে যেতে পারে। এবার এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আমি ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকেও আমি 2-1 মিনিটের মতো খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। তো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এতে করে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। এখানে আমি কাঁঠালের দানার পরিমাণ অনুযায়ী আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি। তো আমি এখানে 600 গ্রাম কাঁঠালের দানা নিয়েছিলাম, সেই অনুযায়ী 1 টেবিল চামচ আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি। এবার এই আদা রসুনটা খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
যখন এর ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব, কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব আর গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর 1/4 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া। এবার সবগুলো মশলাকে আমি 2-3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। তো 2-3 মিনিট কষানোর পরে দেখুন এইরকম উপর থেকে তেল ভেসে উঠেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচের মতো টক দই। এখানে আমি বাড়িতে তৈরি করা টক দই ব্যবহার করছি। এই রান্নাটাতে কম টক এরকম টক দই ব্যবহার করবেন, তাহলে রান্নাটা খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এখানে 4 মগজ বাটাও ব্যবহার করতে পারেন, এতে করে স্বাদটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। তো টক দই দেওয়ার সময়ও কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখবেন, না হলে দইটা একদম ফেটে যাবে। দইটা দেওয়ার পরেও 2-3 মিনিটের মতো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে কাঁঠালের দানা আর আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম ওইগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। তারপরে আলু এবং কাঁঠালের দানাটাকেও 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব। এর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। আমি কিন্তু একটু পর পরে ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে নিচে লেগে না যায়। তো এইবার 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এতক্ষণে কাঁঠালের দানা এবং আলুর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এবার গ্রেভির জন্য আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত গ্রেভির মধ্যে খুব ভালো করে বলক চলে আসছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন গ্রেভির মধ্যে কিন্তু 4 থেকে 5 বার বলক চলে এসেছে আর গ্রেভিটাও কিন্তু একটু কমে এসেছে। এই পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। শেষে এই গরম মশলার গুঁড়াটা অ্যাড করলে খুব ভালো একটা ফ্লেভার আসে। গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব যতক্ষণ না গ্রেভিটা নিজের মন মতো কমে আসছে। আপনারা চাইলে এই পর্যায়েও গ্রেভি রাখতে পারেন, তবে আমি আরেকটু কমিয়ে নেব। তো দেখুন আমি গ্রেভিটা আরেকটু কমিয়ে নিয়েছি। এর থেকে বেশি কমালে কিন্তু গ্রেভিটা ঠান্ডা হওয়ার পরে একদম শুকিয়ে যাবে। তো আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু গ্রেভি আরও ঘন হয়ে যাবে। তো এই তো দেখুন আমার কাঁঠালের দানা আর আলুর দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এই রেসিপি কিন্তু আমরা ছোটোবেলা থেকেই সবাই খাই, তবে অনেকেরই অজানা, তাই আমি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একবার হলেও আমার এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই কাঁঠালের বিচির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।